मर जाएगा। जीने वाला कोई नहीं, रोने वाला बहुत होगा, मगर जीने वाला कोई नहीं। ला इलाहा, সবাই জবান খুলে একটু আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেজন তাকেই ধরো, ধরার যেজন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। জবান খুলে সুবহানাল্লাহ, লা ইলাহা আলহামদুলিল্লাহ। গাজীপুর কাশিমপুর থানাধীন বাইতুল করিম শাহী জামে মসজিদ ও বাহারুল উলুম বালক বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বিশাল ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব খন্দকার আলী হোসেন, প্রধান অতিথি জনাব মোহাম্মদ শওকত হোসেন সরকার, সভাপতি গাজীপুর মহানগর বিএনপি, জাতির রাহবার কর্ণধার হযরত উলামায়ে কেরাম, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, সারে তাজ মুরব্বী বাবাজিরাম, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, সর্বপ্রথম কালিমাত শুকর আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে আজকের এই মাহফিলে আসা এবং বসার তৌফিক দান করলেন। সেই মালিকের দরবারে বলিষ্ঠ কণ্ঠে উচ্চ আওয়াজে মহব্বত আর ভালোবাসা নিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? আরো জোরে বলতে হবে কার? আল্লাহ পাকের প্রশংসা করলাম। আর সর্ব অবস্থায় মালিকের প্রশংসা করতে হবে, এজন্য যে সর্বপ্রথম আমাদেরকে বানিয়েছেন। দ্বিতীয় নাম্বার, আমাদের যা দরকার সবকিছু প্রয়োজন মিটান কে? আল্লাহ পাক। আল্লাহ পাক দাবি করে শুরুতেই জানিয়ে দেন, কোরআনুল কারীমের শুরুতেই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি হচ্ছেন রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার শুরুতে এই আয়াত নাযিল করে জানিয়ে দেন, বান্দা শুধু তোমাদেরকে লালন পালন করি না, বরং অসংখ্য জগৎ আমি বানাইছি। এই যে পৃথিবী নামক এই যে বিশাল বড় জগৎ তোমাদের নজরে পড়ে, এটা অনেক বড় মনে হয়, আসলে এটা বড় না। এর চেয়ে হাজার কোটি গুণ বড় বড় জগৎ আল্লাহ পাক বানায় রাখছেন, যেটা আমাদের নজরের বাহিরে। আমার ভাইরা, এমন জগৎ আছে, এই যে সূর্য বলেন, এই পৃথিবী থেকে কোটি কোটি গুণ বড়। এমন গ্রহ উপগ্রহ আছে যেগুলো এই পৃথিবী থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বড়, অথচ আমাদের এখান থেকে ছোট দেখা যায়।
আল্লাহ রাব্বুল আলামিন গ্রহ উপগ্রহ এত কিছু বানাইছেন। আমার ভাইরা বর্তমান সায়েন্টিস্ট বৈজ্ঞানিক দ্বারা বলেন আকাশের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। এমন তারকা আল্লাহ তাআলা বানাইছেন যে তারকার সূর্য আলো এখন পর্যন্ত পৃথিবীর জগতে আসে নাই। যেই তারকার আলো জমিনে এখনো পৌঁছে নাই, অথচ ওই তারকাগুলো এই পৃথিবী থেকে কোটি কোটি গুণ বড়। আর তারকার আলো সূর্যের আলো এত জোরে এত দ্রুত গতিতে চলে, প্রত্যেক সেকেন্ডে 1,86,000 মাইল ধরে চলে যায়। এই যে বিদ্যুৎ চমকায়, এক একটা ঝলক যখন মারে, ঝমকানি যখন মারে, বিদ্যুৎ প্রত্যেকটা সেকেন্ডে 1,86,000 মাইল দূরে চলে যায়। বলে 1,86,000 মাইল যদি দূরে চলে যায় প্রত্যেক সেকেন্ডে, পৃথিবী শুরু থেকে আজ পর্যন্ত এই যে সূর্য আমার বাইরা তারকার আলো শুধু দ্রুত গতিতে যাচ্ছে আর যাচ্ছে, জমিনের দিকে ধেয়ে আসতেছে, কিন্তু আজ পর্যন্ত ওই আলো জমিনে পৌঁছতে পারে নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা এত বড় বড় গ্যালাক্সি আল্লাহ পাক বানাইছেন, এত বড় বড় তারকা, এত বড় বড় গ্রহ আল্লাহ তাআলা বানাইছেন, যেগুলো কোন পৃথিবীর কোন মানুষ এখন পর্যন্ত অনুধাবন করতে পারে নাই। বন্ধু, এত বড় বড় মাখলুক কেন বানাইলেন? আমার ভাইরা, বর্তমান বিজ্ঞানীরা সামান্য আমার ভাইরা উদ্ঘাটন করতে পেরেছেন হাজার হাজার কোটি কোটি অ্যাটম বোমের মধ্যে যে পরিমাণ গ্যাস ব্যবহার হয়, যে পরিমাণ আমার ভাইরা পদার্থ ব্যয় হয়ে যায়, আর সূর্যের এক একটা সেকেন্ডের মধ্যে সূর্যের মধ্যে তার চেয়ে কোটি কোটি বেশি মেটেরিয়াম আল্লাহ পাক ক্ষয় করতেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাককে যদি জিজ্ঞাসা করা, মালিক এত কিছু বানাইলেন কার জন্য বানাইলেন? আসমান বানাইলেন, জমিন বানাইলেন, এত কিছু কার জন্য বানাইলেন? আল্লাহ পাক জানায় দেন, জানো না এত কিছু বানাইলাম তোমার জন্য রে বান্দা। আমি তোমার অতি আদর করে বানাইছি, আমি মহব্বত আর ভালোবাসা দিয়ে বানাইছি। পৃথিবীর মধ্যে যা কিছু দেখো রে বান্দা, না দেখো, সব কিছু বান্দা তোমার জন্য বানাইলাম। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে জানায় দেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা ডেকে বলে, বান্দা এই পৃথিবীর জগতে যা কিছু বানাইছি, লাকুম খলাকালাকুম, অর্থাৎ তোমাদের জন্য বানাইছি। তাহলে বোঝা গেল সূর্য আমাদের জন্য আল্লাহ বানাইছেন, চাঁদ বানাইছেন আমাদের জন্য, পানি বানাইছেন আমাদের জন্য, সমুদ্র বানাইছেন আমাদের জন্য, আসমান বানাইছেন আমাদের জন্য, সব কিছু বানাইছেন আল্লাহ তাআলা আমাদের জন্য। আমার ভাইয়েরা, আল্লাহকে যদি প্রশ্ন করি, মালিক আমাদেরকে কার জন্য বানাইলেন? তাহলে এত আদর আর মহব্বত করে, এত ভালোবাসা দিয়ে কি জন্য বানাইলেন? আল্লাহ বলেন, তোর লগে খাতের জমানের জন্য, আর তোর লগে ভালোবাসা দেখানোর জন্যই তো তরে বানাইছি। আমার লগে প্রত্যেক দিন 5 বার হাজিরি দিয়ে কুদরতে পায়ে সিজদা দিয়ে তুই আমার লগে সম্পর্ক কায়েম করবি। আমি যে তোর মনিব, আমি যে তোর মালিক, আমার লগে তুই সম্পর্ক করবি, আমার কুদরতে পায়ে সিজদা দিবি, আমার লগে খাতির জমাবি। এই জন্য তরে বানাইছি, পৃথিবীর আর কোন অন্য কোন মাকসাদে তরে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানা দো, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে বানাইছে তার দাসত্ব করার জন্য। আমার বাইরে অন্ধকার পৃথিবীতে
আল্লাহ পাক যখন পাঠাইলেন এই দুনিয়া যখন আসলাম, মানুষগুলো পৃথিবীর জগৎটা দেখা মানুষ আল্লাহরে ভুলে গেছে। আসমান দেখা, জমিন দেখা, বড় বড় পাহাড় দেখা, আরে পানি দেখা, পর্বত দেখা, মানুষ আল্লাহরে ভুলে গেছে। পর্বতের পূজা আরম্ভ করেছে। কেউ পাহাড়ের পূজা করে, কেউ পাথরের পূজা করে, কেউ তুলসী পাতার পূজা করে। এক একজন এক একটা পূজা আরম্ভ করে দিয়েছে। আমার ভাই ও বন্ধু, এই পৃথিবীর জগতে একমাত্র পূজা চলবে আল্লাহর। আল্লাহ তাআলা ছাড়া কাউকে পূজা করা যাবে না। আল্লাহ ছাড়া কারো কুদরতি পায়ে, কারো পায়ে সিজদা করা যাবে না, কারো সামনে মাথা নত করা যাবে না। মাথা নত করবা তো করবা মাওলা পাকের সামনে করবা। ও বন্ধু, জানো না ঈমানের পরে সবচাইতে বড় দায়িত্ব হলো নামাজ। আমার ভাইরা, পৃথিবীর যত ইবাদত আল্লাহ পাক পৃথিবীতে যত দিবেন, প্রত্যেকটা ইবাদতের মাঝে কথা বলা যায়, কিন্তু নামাজ এমন একটা ইবাদত যে নামাজের মধ্যে কথা বলা যায় না। কারণ হইল, কারণ যখন বান্দা নামাজ আদায় করে তখন কথা বলে সরাসরি মালিকের লগে। মালিকের লগে যখন কথা শুরু করে দেয়, অন্য কারোর সাথে কথা বলা চলে না। ও বন্ধু, আল্লাহ তাআলা রূহের জগতে বান্দার লগে একটা ওয়াদা করায় নিছেন। ও বান্দা, আমারে মানবি, অন্য কাউরে মানা চলবে না, আমি তোর রব। দুনিয়ায় পাঠায় দিছেন। বান্দা দুনিয়ায় আল্লাহরে ভুলে গিয়ে অন্ধকার পৃথিবীতে কোন বান্দা এরকম ভাবে পানির পূজা করে, কেউ পাথরের পূজা করে, কেউ গাভীর পূজা করে, কেউ অন্য পূজা করে। ও বন্ধু, আল্লাহ তাআলা বলেন না না না, এগুলো দেখতে হলে আরে অন্ধকার পৃথিবীতে তোমরা যদি আলো পেতে চাও, এই অন্ধকার পৃথিবীতে যদি তোমাদের কাছে লাইট না থাকে, যখন অন্ধকার পৃথিবীতে তোমরা যখন চলবা, অন্ধকারের মধ্যে রাত্রে যখন চলবা, দেখবা লাইট নাই, কোথায় কাদা আছে, কোথায় গর্ত আছে জানা নাই, কোথায় গর্ত আছে জানা নাই। চলতে গেলে দেখবেন পা ফসকা গিয়ে পড়ে গেছে, কাদার মধ্যে পড়ে গেছে, গোবরের মধ্যে পড়ে গেছে। কারণ হইল লাইট নাই। আর বান্দার কাছে যদি লাইট থাকে, তাহলে দেখবেন কাদার মধ্যেও পড়বে না, গর্তের মধ্যেও পড়বে না। আর ওই লাইটের নাম হলো কালামুল্লাহ, আল্লাহ তাআলার কালাম। এই কালাম যার কাছে থাকবে, কোরআনুল কারীমের জ্ঞান যার মধ্যে থাকবে, তার কাছে লাইট থাকবে। আর যার কাছে লাইট থাকবে, তার কাছে শিরকের অন্ধকার থাকবে না, বেদাতের অন্ধকার থাকবে না, কুফরের অন্ধকার থাকবে না, বৈষম্যের অন্ধকার থাকবে না, জুলুমের অন্ধকার থাকবে না, মারামারির অন্ধকার থাকবে না। বন্ধু, একমাত্র আলো থাকবে। আলো থাকার কারণে ওই বান্দা সবকিছু বুঝতে পারবে, দেখতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামুল হাকীমের মধ্যে জানা দেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, হে নবী মুহাম্মদ, আমি আপনার কাছে কালামুল্লাহ নাযিল করেছি, কোরআনুল কারীম নাযিল করেছি। কেন নাযিল করেছি? বলে এই জন্য নাযিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর, মানুষগুলোকে অন্ধকারে পৃথিবী থেকে আলোর দিকে নিয়ে আসবেন। যার কাছে কোরআনের ইলম আছে তার কাছে আলো আছে, যার কাছে কোরআনের ইলম নাই তার কাছে কি নাই? আলো। তাহলে এক নম্বর কাজ হচ্ছে বান্দার কোরআনের তালিম শিখতে হবে, কোরআনের তালিম নিতে হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন নাজিল হয়, সর্বপ্রথম যে আয়াতটা নাজিল হয় সেটা হলো ইকরা, পড়ো। কি ভাই? পড়া। আমার ভাইয়ারা, পড়বে কার নামে পড়বে? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বড় ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি নিয়ে আসে। এরপরেও বাংলার জমিনে কত দেখেছি, এখনো দেখি ভাইরা, চুরি বন্ধ হয় না, চুরি করে। কারণ কি?
কারণ হলো পড়েছে কিন্তু রবের নামে পড়ে নাই, রবের পরিচয় পায় নাই। যেই পড়া পড়লে রবের পরিচয় পাওয়া যাবে, ওই পড়া যদি পড়ে আল্লাহর কসম করে বলা যায় ওই বান্দার মাধ্যমে কোনোদিন অন্যায় কাজ হতে পারে না। আর যেই পড়া পড়লে রবের পরিচয় পাওয়া যায় না, যত বড় শিক্ষিত হবে তত বড় চোর হবে, যত বড় শিক্ষিত হবে তত বড় ডাকাত হবে। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আলেমান নিজে আলেম হও, কোন আলেমান নিজে আলেম হও। 2 নম্বরে মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হয়ে যাও। 3 নম্বর আলেমের যদি ছাত্র না হওয়ার টাইম হয় তোমার, তাহলে কি করবা? হাও মুঈনান, আলেমদেরকে সাহায্য করো। আও মুহিব্বান, 4 নম্বর হলো আলেমকে মহব্বত করো। আলেম যে কথা বলে আলেমের দলে ভর্তি হয়ে যাও, আলেমের লগে তাকে সময় দাও। 4 নম্বরে আলেমকে মহব্বত করার কথা বলেছে। 1 নম্বর আলেম হও, 2 নম্বর আলেমের ছাত্র হয়ে যাও, 3 নম্বর আলেমের সাহায্যকারী হয়ে যাও, 4 নম্বর আলেমের মহব্বতকারী হয়ে যাও, 5 নম্বরে যায় না ফাতালিক, তাহলে ধ্বংস হয়ে যাইবা। আমার ভাইরা টাইম নাই, অল্প টাইমে কিছু কথা বলে আমার ভাইরা চলে যাব, আর একটা প্রোগ্রাম আছে সেখানে আমার ভাইরা যেতে হবে। এই জন্য সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কয়েকটা হাদিস এবং কোরআন থেকে কয়েকটা মেসেজ আপনাদের সামনে বলে যাব। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জালাল কুরআনা আমামাহু, যারা কি করবে কোরআনকে সামনে রাখবে জীবনের সংবিধান হিসাবে, তেলাওয়াত হিসাবে, আর কোরআনকে মানা হিসাবে, এক কথা জিন্দেগীর সব জায়গায় কোরআনকে সামনে রাখবে। আল্লাহ রাসূল বলেন, সাকাহু কাদাহু ইলাল জান্নাহ, টেনে টেনে জান্নাত পর্যন্ত কোরআনে পৌঁছায় দিবে। ওয়া মান জাআলাল কুরআনা খালফা যাহরি, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোরআনকে পিছে ফেলে রাখবে, কোরআনকে যারা পিছে ফেলে রাখবে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে সাকাহু ইলান নার, ওই কোরআনই হাকাইয়া হাকাইয়া জাহান্নামে টেনে টেনে নিয়ে যাবে। আমার ভাইরা, এখান থেকে কি বুঝতে পারলাম? কোরআনকে যারা সামনে রাখবে, সামনে রাখার অর্থ হলো কোরআনকে যারা তেলাওয়াত করবে, কোরআনকে যারা বিশ্বাস করবে, কোরআনকে যারা মহব্বত করবে, কোরআনকে যারা সমাজে কায়েম করার জন্য আন্দোলন করবে, কোরআনী জীবন গঠন করার জন্য চেষ্টা করবে, কোরআনী পরিবেশ কায়েম করার জন্য সর্বত্র মাদ্রাসার তালিম চালু রাখবে, তাদেরকে এই কোরআন কিয়ামতের ময়দানে টেনে টেনে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আর যারা কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআনের মহব্বত ভালোবাসা নাই, কোরআনের আন্দোলনের শরীক নাই, কোরআন সমাজে কিভাবে কায়েম হয় চিন্তা নাই, কোরআনের তেলাওয়াতও করে না, জানেও না, চেষ্টাও করে না এবং শোনারও চেষ্টা করে না, এক কথায় কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই, এই কোরআন টেনে টেনে কোথায় নিয়ে যাবে? হাকাইয়া হাকাইয়া সাকাহু, সাক মানে পিছন থেকে হাঁকানো, কদহ মানে সামনে থেকে টেনে নেওয়া যাওয়া। পিছন থেকে হাকাইয়া হাকাইয়া ওই লোকটাকে জাহান্নামে পৌঁছায় দিবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান আরাদা মুনিসান, যে ব্যক্তি কোরআনের লগে সম্পর্ক কায়েম করবে, আল্লাহ রাসূল বলেন, আরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে যে ব্যক্তি কোরআনের লগে ভালোবাসা করবে, কোরআনের ভালোবাসার কারণে গভীর রাত্রিতে তেলাওয়াত করে, কোরআনের লগে ভালোবাসার কারণে আন্দোলনে শরীক হয়, কোরআনের ভালোবাসার কারণে হারে নামাজের টাইম হলে আর থাকতে পারে না, কোরআনের ভালোবাসার কারণে গভীর রাত্রিতে তেলাওয়াত করে, বলে কোরআনের ভালোবাসা যাদের অন্তরের মধ্যে থাকবে, আল কুরআনু ইয়াকফিহি, কোরআন তার জন্য কবরের মধ্যে তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ইদা বুদিয়াল মাইয়িতু ফি কবরিহি, এই কোরআনের প্রেমিক ব্যক্তিকে যখন কবরে দেওয়া হবে, যাও যা আল কুরআন ইনদা রাসিহি, তখন দেখা যাবে কোরআন ওই ব্যক্তির, মৃত্যু ব্যক্তির মাথার দিক থেকে তখন তার কবরে পৌঁছে যাবে। ওই লাশ, ওই ব্যক্তি যখন আরে রূহ ফিরে দেওয়া হবে,
ওই ব্যক্তি তখন বলবে, ও কে আসছো আমার কবরের মধ্যে? তোমারে চিনি না, জানি না। কে আসছো গো? তোমারে তো চিনি না, কোনোদিন দেখি নাই। এমন সুন্দর পোশাক পরিত ব্যক্তি তোমারে কোনোদিন দেখলাম না। আমার বন্ধু, এমন বন্ধু তো কেউ নাই। কোথায় থেকে আসছো? আইনা দারুকা, তোমার কোথায় ঘর বাড়ি বলো দেখি। তখন ওই লোকটা ডেকে ডেকে বলবে, এই কোরআনের প্রেমিক রে, তুমি জানো না, তুমি জানো না, দুনিয়ায় কোরআনকে ভালোবেসেছো, কোরআনের মহব্বত করেছো, কোরআনের আন্দোলনে যোগ দিয়েছিলাম, কোরআন কায়েম করার জন্য রাষ্ট্রীয়ভাবে চেষ্টা করেছিলাম, কোরআনকে ভালোবেসেছো। এই জন্য তুমি জানো না, কোরআনের ভালোবাসা যাদের অন্তরের মধ্যে থাকে, কোরআন তাকে মাইনাস করে না, কোরআন ছেড়ে যায় না। শুনে রাখো, আজকে তোমার বন্ধ হয়ে গেছে, আমি ওয়াদা দিলাম, লাউ ফারিকুকা হাত্তা উদখিলাকাল জান্নাহ, এই তোমাকে জান্নাতে না পৌঁছান পর্যন্ত তোমার থেকে আলাদা হব না। এই জন্য কোরআনের সাথে ভালোবাসার দরকার আছে না নাই? কোরআন ওয়ালাদের সাথে ভালোবাসার দরকার আছে না নাই? মসজিদের সাথে ভালোবাসার দরকার আছে না নাই? মাদ্রাসাওয়ালাদের সাথে ভালোবাসার দরকার আছে না নাই? কোরআন এমন এক পাওয়ারশীল মেডিসিন, কোরআন যার মধ্যে ঢুকেছে স্বর্ণের মানুষে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন এমন গ্রন্থ, আসমানি গ্রন্থ, এমন পাওয়ারি মেডিসিন, কোরআনের মধ্যে এমন পাওয়ার আছে গো, যখন মানুষ কবরে চলে যাবে, কোরআনের এমন পাওয়ার, কোরআনের এই মেডিসিনের পাওয়ারে জাহান্নামের আগুন পর্যন্ত কাছে আসতে পারবে না, কোনো শাস্তি কাছে আসতে পারবে না। ও বন্ধু, ইন্ডিয়ার একটা ঘটনা মনে পড়ে গেল। এমন একটা এলাকা আছে যে